আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে খুব অদ্ভুত একটা ব্যাপার কাজ করে সব সময়। সেটা হচ্ছে বেশিরভাগ সময় বিয়ের ক্ষেত্রেই ছেলের বাড়ির লোকজন অথবা ছেলে নিজেই কিছু ভুল করে ফেলে। তার মধ্যে খুব বড় একটা ভুল আমার কাছে মনে হয় যে একটা মডার্ন মেয়ে, একটা চাকরিজীবী মেয়ে, একটা আউটগোয়িং মেয়েকে, একটা এক্সট্রোভার্ট মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তার সেই মেয়েটার চরিত্রকে পরিবর্তন করে ফেলতে চায়, যে সে সাংসারিক হয়ে যাবে, সে চাকরি ছেড়ে দিবে, সে আউটগোয়িং থাকবে না, সে সারাক্ষণ স্বামীর সংসার নিয়ে চিন্তিত হবে। এখন আমার কথা হচ্ছে এটা কতটা যৌক্তিক? কারণ এরকম অনেক মেয়ে আছে যারা সত্যি সত্যি সাংসারিক, তারা আগে থেকেই সংসার ধর্মটা তার পালন করতে হবে এই ব্যাপারে মাইন্ডসেট করে ফেলেছে। সে বড়ই হয়েছে এরকম পরিবেশে। তা আপনি সেরকম একটা মেয়েকে বিয়ে না করে এমন একটা মেয়েকে কেন বিয়ে করলেন যে মেয়েটার সেটটাই এরকম না? এখন অনেকেই বলবেন বেশিরভাগ মেয়েই বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, 90%-এর উপরে মেয়েই বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, সাংসারিক হয়ে যায়, স্বামীর কথা মানতে চেষ্টা করে। কিন্তু ওই যে 10% মেয়ে, ওই 10% মেয়েকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। কারণ সে তখন বলে যে বিয়ের আগে তো আমাকে দেখছই, এরকমই তো ছিলাম। এখন আমার সেই ক্ষেত্রে কথা হচ্ছে, যে ছেলেগুলো এই মেয়েগুলোকে বিয়ে করছে তারা কেন বিয়ের আগে যখন কথা হয়, বিয়ে নিয়ে কথা হয়, তখন কেন আপনারা এই জিনিসটা খুলে বলেন না যে আমি তোমাকে কিন্তু এভাবে দেখতে চাই, বিয়ের পরে আমি চাই তুমি সাংসারিক হয়ে যাবে, বিয়ের পরে আমি চাই তুমি চাকরি বাকরি ছেড়ে দেবে। এই কথাগুলো যদি আপনি আগে থেকেই খোলাসা করে নেন, তাহলে কি বিয়ের পরের জটিলতা তৈরি হয়? তখন দেখা যায় যে এই জটিলতা থেকে একটা পরিবার, একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে যায়। তাই আমি মনে করি যে বিয়ের আগে আসলে আপনি যেরকম পাত্রী খুঁজছেন তার সাথে সেভাবেই কথা বলা উচিত, অথবা সেই ক্যারেক্টারিস্টিক যুক্ত কোনো মেয়েকেই আপনার বিয়ে করা উচিত যে আপনি যেই টাইপের মেয়ে চাচ্ছেন আর কি। ছেলেদের ক্ষেত্রেও সেম। অনেক মেয়েই আছে যে বিয়ে করার সময়, বিয়ে করার আগে খুব মডার্ন, স্মোক করে, খুব আউটগোয়িং ছেলেকে পছন্দ করে, কিন্তু বিয়ের পরে ওই ছেলেটাকে সে চেঞ্জ করে ফেলতে চায়। সেম তারও ধারণা যে বিয়ের পরে তো মানুষের মধ্যে দায়িত্ববোধ আসে, সে তো চেঞ্জ হবেই। তাহলে এই ছেলেটাকে বিয়ে করলেনই কেন? উনি যে এরকম, আপনি দেখেছেন এই ছেলেটা এরকম, অথবা তার পরিবারটার হয়তো পরিবার সম্পর্কে খুব ভালো জানা যায় না, কিন্তু অনেকটুকুই জানা যায়, ছেলেটা সম্পর্কে তো অনেক কিছুই জানা যায়। তো এরকম একটা ছেলে অ্যাপিয়ারেন্স দেখে, অথবা তার কথা বলার ধরন দেখে, অথবা তার পেশা দেখে আপনার যখন তার তার প্রতি ডাউট তৈরি হয়, সেরকম একটা ছেলেকে বিয়ে করে আপনি তাকে ঠিক করে ফেলবেন, সেরকম সাবানা হওয়া আপনার দরকারটা কি? আপনি সাবানা হতে চাচ্ছেন কেন? আপনি যেরকম পছন্দ সেরকম একটা মানুষকে খুঁজেই বিয়ে করুন না। আর যদি ওরকম বাউন্ডুলে ছেলেকে আপনি বিয়ে করেন, তাহলে বিয়ের পরে তাকে এত আপনি পরিবর্তন করে ফেলবেন, সেই আশাটা বা সেই সিকিউরিটিটা আপনাকে কে দিয়েছে?